বন্ধুরা এই দেখো এই বেগুন গাছটা কিন্তু এখন শুভ হয়ে গেছে, ছিল অশুভ, বুঝেছো? এই দেখো বেগুন ধরেছে, মানে দুর্গাবাহিনী হতে গেলে শুভ হতে হয়, তাহলে এই বেগুন গাছটাকে দুর্গাবাহিনীর দলে নেওয়াই যায়, তাই না? শুভ হয়ে গেছে। এই দেখো বেগুন ধরেছে, বেগুন তোমাদেরকে বলেছিলাম না দেখাবো আমি, আমার গাছে বেগুন ধরেছে। এই দেখো দুর্গাবাহিনী হতে গেলে কিন্তু শুভ হতে হয়, এই বেগুনটাও বুঝে গেছে। কিন্তু ওই যে পাঁচিটা খুব বেড়েছে, আরও দুজন আছে, আর দাঁতগুলো এমন করে বসে, দেখো এদেরকে সম্মান ভাবি দেবো, কিন্তু এরা সম্মান নেওয়ার যোগ্যই নয়, এরা নিজেরাই সেই জায়গাটা রাখে না, আমাদের কি দোষ? তো যাই হোক, তোমাদেরকে বেগুন গাছটা দেখালাম। ওই দেখো ওটাও ছিল অশুভ, কিন্তু এই দুটো কিন্তু শুভ নয়, এখন দুর্গাবাহিনীর দলে নেওয়া যাবে না, কিন্তু এটাকেও নেওয়া যাবে, বেগুন ধরেছে। এ দেখো এটাকেও নেওয়া যাবে, বড় বেগুন ধরেছে, দেখতে পাচ্ছ? বড়, মাটিতে ঠেকে গেছে, তুলে নিতে হবে কালকে, না হলে পচে যাবে বেগুনটা। আর ওই দেখো বেগুন, কালো বেগুন, দেখতে পাচ্ছ? আবার একটা কথা বলি, দুর্গাবাহিনী হতে গেলে শুভ হতে হবে, প্লিজ ধরিত্রীদি ক্ষমা করি দাও। তো এই দেখো গাঁদা ফুল, দেখতে পাচ্ছ? ফুল ধরেছে সব গাছে। আর এই দেখো এই ফুলগুলো বড় 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 ছিল, চিপসে এইটুকু হয়ে গেছে বীজ রাখবো বলে। আর এগুলো তো ফুলই ধরলো না, মানে এগুলোও কি দুর্গাবাহিনীর দলে নেওয়া যাবে না বলো? এগুলো হলো রক্ত গাঁদা, এগুলো শুভ নয়, এগুলো জানি না, এগুলোর কি আইভিএফ করাতে হবে নাকি আমাকে? ওইগুলোর তো আইভিএফ করিয়েছি, এইটার ওটার, আর এই দুটোর করাবো ভাবছি, নাহলে তো দুর্গাবাহিনীর দলে নেওয়াই যাবে না। দেখো সব গাছে ফুল ধরেছে, দেখো সব, কিন্তু এ দেখো এইদিকেও ধরেছে, কিন্তু এই গাছগুলোই ধরেনি, তার মানে আমাকে আবার টাকা খরচা করতে হবে। কোথায় পাবো? তাহলে ওয়াইটিতে বসে যাই। প্লিজ তোমরা আমার ভিডিও দেখো, আইভিএফ করাবো, তাই তো তোমাদের সামনে বসে পড়েছি, টাকা চাই তাই ওয়াইটিতে এসেছি, গাঁদা গাছের আইভিএফ করাবো। বন্ধুরা বেগুন গাছের জন্য কেঁদেছি, বেগুনের বাচ্চা হয়ে গেছে, এবার গাঁদা গাছের জন্য ওয়াইটিতে বসতে হলো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আর একটা ভিডিও নিয়ে। এই যে পাজি বেশি তুই লাফালাফি করিস না, জানিস সব প্রমাণ রেখে দিয়েছি, বাধ্য করিস না প্রমাণগুলো দেওয়ার জন্য। তোকে নিয়ে বেশি কথা বলবো না, বাট কটা কথা বলবো শোন। প্লিজ ধরিত্রীদি ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, যাতে আমি ভিডিও করতে পারি। বলেছিলাম আমি আর ওয়াইটিতে আসবো না বন্ধুরা, এই মুখ আর দেখাবো না, অন্যের ছেলের মৃত্যু কামনা করেছি, আমি ভীষণ খারাপ করেছি, আর আসবো না, আর আসবো না। কদিন বাদেই ধরিত্রীদি প্লিজ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ম্যাডাম, ক্ষমা দিন করে আবার চলে এলো। আরে আসবি না যখন আবার ক্ষমা চাইলি, ঠিক আছে, তো ক্ষমা চেয়ে থাকতে পারতিস, এলি কেন? যে আসবে না সোশ্যাল মিডিয়াতে সে আবার আসে কেন? বড় মুখ নিয়ে বলে গেল আমি আর আসবো না সোশ্যাল মিডিয়াতে, আমি আর আসবো না, আবার চলে এলো পাজি কোথাকার অসভ্য বাদর মেয়ে ছেলে। এরা আবার সন্দীপকে নিয়ে পড়ে আছে, এই যে এরা নাকি সন্দীপের দিদি, এরা সন্দীপের দিদি। ও মাই গড, সন্দীপের বাচ্চার কথা ভাবছে, এরা অন্যের বাচ্চার মৃত্যু কামনা করে, এরা আবার সন্দীপের বাচ্চার কথা ভাবছে। সন্দীপের বাচ্চার কথা তোদেরকে ভাবতে হবে না রে, ঠিক আছে? আমি সবাইকে বলছি কাউকে ভাবতে হবে না, তোমরা অনেক ভেবে নিয়েছো, ঠিক আছে? অনেক ভেবে নিয়েছো। এই পাজির জন্য এসেছিলে না? হ্যাঁ, পাজির জন্য এসেছিলে তো। প্লিজ সোমা ধরিত্রী ক্ষমা করে দে ওকে, ক্ষমা, ওকে জীবনে আমরা ক্ষমা করতে, এই যে বলে না ক্ষমা হলো পরম ধর্ম। অবশ্যই এক টাইমের জন্য ভেবেছিলাম আইভিএফ এর জন্য এসেছিল, পয়সার জন্য চলো, কিন্তু এ যখন অন্যকে বলে আমরা ক্ষমা করতে আমি পারবো না, মরকটকে বলে যতই হোক, যে আমার শত্রুই হোক না যাই হোক, মরকটের ছেলে আমাদের শত্রু নয়। আবারও বলছি, তাকে জঘন্য ভাষায় অ্যাটাক করেছে, বাচ্চা অ্যাটাক করেছে, কটা প্রতিবাদ নেমেছে এদের? হ্যাঁ, বড় বড় ডায়লগ, শত্রুর বাচ্চা বলে প্রতিবাদ করার দরকার নেই। আরে শত্রু তো তার বাবা, তাকে তো ছেড়ে কথা বলবো না, সেটা তো ঠিকই, কিন্তু বাচ্চা কেন? ধরিত্রীর ছেলেকে যেভাবে এই পাঁচি জানোয়ার মেয়ে ছেলে, তুই আইভিএফ কেন? তুই 14 গোষ্ঠী করলেও তুই আর ওই যে যেটার জন্য বসেছিস সেটা তুই আর হতে পারবি না, বুঝেছিস পাজি? তুই আইভিএফ কেন? তুই 14 গোষ্ঠী কর, তোকে লাখ লাখ টাকা ঢেলে দে, কেননা তোর মনে তো বিষে ভর্তি, বিষে একদম পরিপূর্ণ হয়ে গেছিস। আর তোর সঙ্গে যারা সাথ দিচ্ছে তাদেরও তাই অবস্থা, বুঝেছিস? তারা কোনোদিন ওই মানুষের ভালো চাইতে পারে না, ক্ষতি চায়, তারা কন্টেন্ট ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে বলে গাড়ির তলায় চেপে মেরে মরে যাক, তার সাথে গলায় পিরিত মারানো, এইসবই চলে, ওই সাদে ওই লোকে বলে না। আর সব থেকে বড় বিষয়, যখন মরকট 49 করে উল্টোপাল্টা বলছিল, ওর সেইভাবে প্রতিবাদ দেখেছো? দুর্বলতা কোথাও আছেই না, দুর্বলতা সেটা হয়তো পাবলিকের সামনে চলে আসতো, সবই বুঝি। আর এই যে দাঁত ফুকলা প্রচন্ড নিজেকে বিশাল কিছু মনে করে, দিয়ে সেটিং করতে চলে যায় সঙ্গীতা ম্যাডামের সঙ্গে, আবার আমাকে থামাবার জন্য ধরিত্রীকে কল করা হয়, সোমাকে থামা, ওই জায়গাটা আঘাত দিস না, ওই জায়গাটা আঘাত দেওয়া করাস না। আমি তো বেগুন গাছ নিয়ে এলাচ গাছ নিয়ে ভিডিও করছিলাম, ওই জায়গাটা একটা মেয়ের কতটা কষ্ট, কেন একটা মায়ের কতটা কষ্ট হয় যখন একটা মায়ের সন্তানকে বলে ভরা সন্ধ্যায়, তখন
জ্ঞান দিতে আসে সোমাকে থামা, এরপরে না সোমা আর থামবে না, যাকে ফোন করার তোরা করগে, যা যাকে ফোন করার করগা, সোমা থামবে না। তোরা প্রচন্ড বাড়াবাড়ি করছিস, তোরা যেই থালে খাস তোরা সেই থালে ছাতা করিস, তোদের এটা স্বভাব, তোদের এটা লেভেল, সেটা আমার অনেকদিন আগেই জানা হয়ে গেছে, বুঝেছিস? সব কটাকে বলছি, বয়স্ক এবং কাউকে আর মানা যাচ্ছে না, কারণ তোরা সন্দীপের জীবনটা ছাড়কার করার জন্য সন্দীপকে অপমান করছিস, সন্দীপকে ছোট করছিস, তার সঙ্গে সঙ্গে ম্যাডামকে টানছিস। সন্দীপ যেখানেই যাবে দিদিভাইকে টানতে হবে, সন্দীপ হোটেলে থাকছে সেখানেও দিদিভাই। ওই যে একটা জানোয়ার মেয়ে ছেলে, ওর নামটা কি যেন, কি চাউনা ফাউনা কি আমি জানি না, ওইটা নোংরামো করছে, কন্টেন্ট নামাচ্ছে, সেটাও দিদিভাইয়ের দোষ। ও কোন ম্যাডামের কথা বলছে? সেই ম্যাডামকে, সঙ্গীতা ম্যাডাম। তোদের স্বভাবটা কোথায় জানিস তো? তোরা যার পাশে দাঁড়াস তোদের কথায় উঠতে হবে, তোদের কথায় বসতে হবে, যদি না বসে তখন সে খারাপ। আজকে সন্দীপ তোদের কাছে বিষ হয়ে গেছে, আমরা সন্দীপের পাশে দেবো, নিকুজে করেছি তোদের সন্দীপের পাশে, তোদের ছায়া সন্দীপের একদম আশেপাশে যেন না থাকে, যদি থাকে তো সন্দীপ শেষ। আশা করি সন্দীপ তোদেরকে পুছেও না, সন্দীপ থুতু দিয়েও তোদেরকে পোছে না, বুঝেছিস? আর তোরা তাও সেই কন্টেন্ট। আজকে বাচ্চার বাবাকে আর কিছু বলবো না, আবার বসে পড়ছে বাচ্চার বাবা নিয়ে। আর এই বাচ্চার বাবাকে অনেক সাপোর্ট করেছিলাম, মনে কষ্ট, আবার বসে পড়েছে। মানে বাচ্চার বাবার চ্যানেলটাকে তোরা বসাবার জন্য, তোরা চ্যানেলটাকে শেষ করবার জন্য উঠে পড়ে গেছিস, কিন্তু ঘন্টা বাচ্চার বাবা সন্দীপের চ্যানেল যেমন চলছে তেমন তোদেরকে পুষছেও না, বাচ্চার বাবা তোদেরকে উত্তরও দিচ্ছে না, তাও কুত্তার মতো বাচ্চার বাবা সন্দীপ সন্দীপ করে পড়ে আছে, তোদের তার কোনো কন্টেন্ট নেই, কন্টেন্ট নেই, তোরা ভালো মতো বুঝে গেছিস। আর সব জায়গায় সঙ্গীতা ম্যাডামকে টানবি না, ঠিক আছে? এই তোদেরকে বললাম, 49 থেকে দাঁতপোগলা থেকে পাজি থেকে সব কটাকে বললাম, একদম সঙ্গীতা ম্যাডামকে টানবি না, তাহলে আমি কি করতে পারি ধারণার বাইরে, ঠিক আছে? একদম কাঁদিয়ে ছেড়ে দেবো, লেজে গোবরে করে দেবো, ঠিক আছে? তোর জন্য গেছিলাম ওই নিউটনকে বলতে, তোরা ছি ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ছি 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 ছি। আবার এই দেশে বসে থাকবে, এই দেশের মানুষের প্রতি অত দরদ নেই, এই দেশের মানুষের প্রতি অত ইন্টারেস্টও নেই, ইন্টারেস্টটা দেখাবে অন্য দেশে। আরে এই রফা টফা আসে, এই যে এইটা আসে, বড় বড় জ্ঞান দিতে বসে সব কটা মিলে। সন্দীপ সন্দীপ সন্দীপের ভালো চাই, সন্দীপের ভালো চাই, সন্দীপের নিকুজে করিস। আর তোকে বলছি সনপাচি, আবারও বলছি, তুই কোনোদিন যতই আইভিএফ করার যাই কর, তোর মনের মধ্যে যা বিষ জন্মিয়ে নিয়েছিস, তুই জীবনে উন্নতি করতে পারবি না। আর তুই যেই আশায় বসে আছিস সোশ্যাল মিডিয়াতে লোকের পিন্ডি চটকিয়ে তুই আইভিএফ করে মা আমি মা রে তোর জনম জনম মা, লোকে যে যাই বলুক তাতে আমি যে তোর মা, এই গানটা তোর জীবনে আর পূরণ হবে না। পাজি, ঠিক শুনলি তো আমার কথাটা? এই পাজি কোনোদিন হবে না, কারণ তোরা যে লেভেলে ভিডিও করছিস না, তোরা অভিশাপ ছাড়া কিছুই কুড়াচ্ছিস না। সেই টাকায় নাকি ও আইভিএফ করে তারপরে মা আমি মা রে তোর জনম জনম মা। চল ফাট জানোয়ার মেয়ে ছেলে, তোকে ডেলি এবার ঠুকবো। চল কাকে দিয়ে ফোন করাবি করা এবার। আমি বেগুন গাছ নিয়ে ভিডিও করছি, আমি এলাচ গাছ নিয়ে ভিডিও করছি। ধরিত্রী সোমাকে থামাও, বাবারে আমাদের দাঁত ফুগলা এসেছিল, ধরিত্রী সোমাকে থামাও। সোমা কেন থামবে? তোরা থামছিস বাচ্চার বাবা নিয়ে, বাচ্চার ভবিষ্যৎ করে বাচ্চার ভবিষ্যৎ মেরে রেখে দিচ্ছ তোমরা, ঠিক আছে? বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছো না, মেরে রেখে দিচ্ছ। কিষাণু বড় হচ্ছে সেই কথাটা তোমাদের মাথায় নেই। সন্দীপের পেছনে এমন করে মারছো, পেছনে বাস, সন্দীপের বাস ঢুকবে না। ওই বাসটা যখন সন্দীপ একদম পেছন দিক দিয়ে ঢুকে মুখ দিয়ে বার করবে না, তখন আবার নিতে পারবে না। তাই বলছি সাবধান হয়ে যাও, কেয়ারফুল হও, কেয়ার, ঠিক আছে? না হলে কিন্তু বাস মুখ দিয়ে বেরোবে পেছন দিক দিয়ে ঢুকে। বাচ্চার বাবা এই করছে, বাচ্চার ওই করছে। দুদিন আগে বাবারে এইটা হওয়া উচিত না। আরে ভাই নিজেদের সন্তানের এতটা কেয়ার করিস নাকি? আরেকটা তো হয়নি, ছেড়ে দে। ওই আইভিএফ করবে বলে হ্যাঁ প্লিজ ধরিত্রী ক্ষমা করে দাও, প্লিজ ধরিত্রী ক্ষমা করে দাও করে আবার বসে পড়লে আমি ক্যামেরার সামনে আর আসবো না, আমি আর ভিডিও করবো না, এই পুরা মুখ আর দেখাবো না, দিয়ে আবার চলে এলো ধরিত্রী প্লিজ ক্ষমা করে দাও করে চলে এলো। আর ওটা কথা বাদই দে, আর যেগুলোর বাচ্চা আছে এতটা কেয়ার যদি নিজেদের বাচ্চার প্রতি দেখাতিস তাহলে অন্যের বাচ্চার কথা তোদেরকে ভাবতে হতো না। তোরা নিজেদেরও বাচ্চার কেয়ারের কথা ভাবিস না, অন্যের বাচ্চা ছেড়েই দে। আজকে যেভাবে সন্দীপকে কাটাছাড়া করছিস সেইভাবে তোরা একটু ভেবে দেখ সেই বাচ্চাটার প্রতি এফেক্টটা কি পড়বে। হ্যাঁ, তোদের কোনো সেন্স নেই, তোরা আবার বসে পড়িস কন্ট্রোভার্সি ক্রিয়েটর কন্টেন্ট। সন্দীপ ভুল করছে। আরে ভাই সন্দীপ কাকে নিয়ে ঘুরতে যাবে, কাকে ভালোবাসবে তোদেরকে বলে ওর জীবন নেই, তোরা কে রে? আর কিষাণুর কথা আশা করি সন্দীপের থেকে, সন্দীপের পরিবারের থেকে নিশ্চয় তোরা ভালো করতে পারবি না। কিষাণুর এতদিন তোরা করিসনি, সেই সন্দীপই করেছে, তাই বাচ্চার প্রতি নিশ্চয়ই দায়িত্ব আছে। আর সব থেকে বড় ব্যাপার তোরা যে এই যে সন্দীপের ঘাড়ে দোষগুলো দিচ্ছিস, সন্দীপ হোটেলে গেছে একটা মেয়েকে নিয়ে রুমে শুয়ে হয়, ব্যাগ দেখা কাটে হয়, টুল দেখা কাটে হয়, ছায়া দেখা গেছে, প্রমাণ দিতে পারবি? পাই টু পাই প্রমাণ দিতে পারবি তোরা? তাহলে জ্ঞান মারাতে কন্টেন্ট করতে বসেছিস এখানে, তাহলে এবার নে আজকের পর থেকে জুতো খা আমার কাছ থেকে, জুতোর পর জুতো খা। তোদেরকে ভেবেছিলাম কিচ্ছু বলবো না, কিন্তু তোরা যে লেভেলে ভিডিও করছিস না, সব কিছুতে সঙ্গীতা ম্যাডাম এই করে দিল, সঙ্গীতা ম্যাডাম ওই করে দিল। তোদের তো জ্বালাটা ওখানেই, সন্দীপকে ঠিক পথে নিয়ে গেল। তোরা তো খারাপ পথে পরিচালনা করে নিজেদের চ্যানেলটা দাঁড় করাতে চেয়েছিলিস সন্দীপের মুখ বেঁচে, সেটা পারলি না, তাই না? আসল জায়গায় আসল ঘাটা খেয়ে গেছিস তো, তাই বাচ্চার বাবাকে নিয়ে আর ভিডিও করবো না, আবার বসে পড়ছি। জানোয়ার মেয়ে ছেলেগুলো সব কটা। তো যাই হোক বন্ধুরা,
বেশি বড় আমি রাত্রে এই ভিডিওটা করলাম না, কাল সকালে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।